ঝিরিঝিরি জল পড়িছে, তার মাঝেই ফুটবল চলছে গৌরাং হাইওয়ে সংলগ্ন মাঠে। এই মুহূর্তে আপনারা দেখছেন পাঁচজন বেড়া পিঙ্ক জার্সিতে, অর্থাৎ কফ সিরাপের জার্সিতে, অপরদিকে গেরুয়া ব্লুর কম্বিনেশনে ধানাড়া। প্রথম রাউন্ডের সপ্তম খেলা। গৌরাং একদিবসীয় পোল্ট্রি ধামাকার চ্যাম্পিয়নের শিরোপা দখলের প্রথম ধাপে ধানাড়া ভার্সেস পাঁচজন বেড়া। প্রথমেই আক্রমণে যাওয়ার চেষ্টা, একটা ক্রস বক্সের মধ্যে ভাসিয়েছেন। প্রথমে মিট করেছিলেন কিন্তু বল পজিশন লুজ করে বসলেন। বলের দখলে ধানাড়া একটা পাস দেওয়ার চেষ্টা, এবং এখানে বল পজিশনে পাঁচজন বেড়া। ভালো স্কিল, মাথা ঠান্ডা রেখে বল পজিশন হোল্ড করছে পাঁচজন বেড়া। জার্সি নাম্বার 8 ক্রস দেওয়ার চেষ্টা। বৃষ্টি ভেজা মাঠে শট নিতে খানিকটা অসুবিধে হচ্ছে, তাই লক্ষ্যে পৌঁছাতে অনেকটাই বেগ পেতে হচ্ছে প্লেয়ারদের। বাট একটা জমজমাট ফুটবল আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। ধানাড়া ভার্সেস পাঁচজন বেড়া। বল পজিশন পুনরায় রিগেন করেছে পাঁচজন বেড়া, কিন্তু তখনের ডিফেন্ডার এসে মিট করে হালকা টাচ নিয়ে বল পজিশন উইন করেছে। সেখান থেকে একটা হেভি টাচ, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না জার্সি নাম্বার 8, অর্থাৎ থ্রো ইন। ঝিরিঝিরি জলের মধ্যে ফুটবল কিন্তু বেশ আবেগ বহন করে, এবং সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, প্রতিহত হয়ে গেল। হয়তো আর একটু আর্লি স্টেজে বলটা যদি রিলিজ করতে পারতেন, হয়তো একটা চান্স ক্রিয়েট হলেই হতে পারতো। বাট পাঁচজন বেড়া নিজেদের সীমানায় একটা কনফিডেন্স ফুটবল আমরা লক্ষ্য করছি। লং বল দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে সুযোগ। পাঁচজন বেড়া মিস কন্ট্যাক্ট করে বসলেন। জার্সি নাম্বার 4 লেফট ফুটার শটটা কোথায় মারলেন? অবশ্যই প্লেয়াররা অখুশি হচ্ছেন, সতীর্থরা তাকে নিয়ে কমপ্লেন করছেন, কিন্তু এখনও বল পজিশন হোল্ড করছে এখানে পাঁচজন বেড়া। ভালো স্কিল, প্লেয়ারকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, এবং তাতে সফল হলেন না। অনেকটাই সময় অতিবাহিত করলেন, যদিও মাঝমাঠ বরাবর বল দখলে পাঁচজন বেড়া। হালকা হালকা টাচ নিয়ে নিজেদের মধ্যে বাপায়ের রেঞ্জার শট গ্রাউন্ডেড ছিল, কিন্তু ডিফেন্ডার ক্লিয়ার করলেন। দুই টিমে কিন্তু বেশ তরুণ ফুটবলারদের লক্ষ্য করছি। অবশ্যই তাতে খানিকটা আবেগ বা খেলার মধ্যে একটু নিজেদের মধ্যে যেটা নোকঝোঁক আমরা বলে থাকি, সেটা চলছে। এটা খানিকটা একটু ব্যথা পেয়েছেন, একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব। বৃষ্টি ভেজা মাঠে বডি কন্ট্রোলের কথা বলছিলাম, যেখানে অনেকটাই দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে প্লেয়ারদের খানিকটা অসুবিধা হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মাঝেও ফুটবল কিন্তু নিজের ছন্দে চলেছে। এটা ক্রস দেওয়ার চেষ্টা, হেডার ক্লিয়ারেন্স, বাট আক্রমণের ঝাঁজ কিন্তু পাঁচজন বেড়ার খেলার সূচনা লগ্নে কিন্তু বেশ ধারালো আমরা লক্ষ্য করছি। এগেইন জার্সি নাম্বার 5, সেখান থেকে ব্যাক পাস, কিন্তু না, বলের টাচটা শুটিং নিতে পারলেন না। জার্সি নাম্বার 5 বল ক্লিয়ার করেছিলেন, ডিফেন্ডার ঠান্ডা মাথায় বলটি ক্লিয়ার করলেন। এগেইন বাপান্ত বরাবর একটা লঙ্গা রান আপ নেওয়ার চেষ্টা, কিন্তু ততক্ষণে ধরা পড়ে গেলেন। এগেইন জার্সি নাম্বার 8 পাঁচজন বেড়ার বেশ সাবলীন ফুটবলার। এখানে সুযোগ, সেখানে লেফট ফুটার শট এবং নেটে গোল। পাঁচজন বেড়া, যে কথা বলছিলাম, আক্রমণে ঝাঁঝ রয়েছে, বেগ রয়েছে, এবং তাতে কিন্তু যথাযথভাবে তার প্রমাণও দিয়েছে। অর্থাৎ খেলার চতুর্থ মিনিটেই, পঞ্চম মিনিটে তারা একটা লিড আদায় করে নিল। আর অপরদিকে ধানাড়া ডোমেস্টিক ফুটবলে ভালো তাদের পারফরমেন্স রয়েছে, বাট এ যাত্রায় একটা গোল কনসিড করতে হয়েছে তাদের, যদিও অনেকটা সময় বাকি, কারণ নির্ধারিত 10 মিনিটের খেলা, তাতে জাস্ট সবে মাত্র 5 মিনিট। এই মুহূর্তে বাপান্ত বরাবর একজনকে ফাঁকি দিয়ে খানিকটা সময় নিচ্ছেন। একটা পাস দিতে সক্ষম হয়েছিলেন, কিন্তু ততটা সুবিধে করতে পারেনি। এখানে কিন্তু যথাযথ ফাউল করা হয়েছে, এবং তাতে সাড়া দিয়েছেন। মাঠ থেকে অনেকটাই ডিস্টেন্স থেকে ট্রাভেল করতে হবে, বাট এটা ফাউল কিক নেবে পাঁচজন বেড়া। অবশ্যই খানিকটা স্বচ্ছন্দ বোধ করবেন এতে ফাউল কিকটা নিতে, কারণ তাদের কাছে লিড রয়েছে, কোনো রকম তাড়াহুড়ো নয়। যেখানে যে কথা বলছিলাম, জার্সি নাম্বার 8
বেশ রাজকীয় মেজাজে খানিকটা সময় নিচ্ছেন এবং সেটা নিয়েই থাকেন, কারণ তারা জানে যার সময়ের অপেক্ষা এই লিডটা নিতে পারলে কিন্তু তাদের জয় নিশ্চিত। বলতে বলতে পুনরায় বল পজিশনে পাঁচজন বেড়া এখনও কিন্তু ভালো মুভ নিয়েছেন, কিন্তু জার্সি নাম্বার 8 সেখান থেকে লেফট ফুটার শট গ্রাউন্ডেড ছিল, ব্লক হয়ে গেল। যদিও বিপদ সীমার মধ্যে বল ঘোরাফেরা করছে, ক্লিয়ার করেছিলেন, কিন্তু বল পজিশনে পুনরায় পাঁচজন বেড়া শটটা নিতে পারলেন না। এটা রান মিট নেওয়ার চেষ্টা, ডান প্রান্ত বরাবর গতি বাড়িয়েছেন সেখানে জার্সি নাম্বার 2, কিন্তু এখানে ফাউল করা হয়েছে এবং রেফারি যথাযোগ্য সেখানে ন্যায় বিচার করেছেন বলতেই হয় ধানাড়ার অনুকূলে। এবং খানিকটা স্থান নির্বাচনে অবশ্যই খানিকটা তর্ক বিতর্ক হয়ে থাকে এবং তাতে কমপ্লেন করছেন জার্সি নাম্বার 6, বাট এই যাত্রায় আপাতত একটা সুযোগ ধানাড়ার কাছে এসছে এবং তাতে জার্সি নাম্বার 16 তরুণ ফুটবলার ধানাড়ার হয়ে দীর্ঘদিন ধরে এবং ব্লক করতে সক্ষম হয়েছেন। এখানে কিন্তু বল দখলের দুর্দান্ত লড়াই, এখানে কিন্তু সফল হয়েছেন। এটা ক্রস দেওয়ার চেষ্টা বক্সের মধ্যে, কিন্তু বল রিলিজ করেছেন। যদিও বল পজিশনে পুনরায় রিবিল্ড আপ করেছে এখানে ধানাড়া। জার্সি নাম্বার 2 এবং 16-এর মধ্যে দেওয়া নেওয়া এবং তাতে সফল হয়েছেন। জার্সি নাম্বার 16 একটা ক্রস বক্সের মধ্যে ভাসিয়েছেন এবং হেডারের সুবাদে বিপদমুক্ত করার চেষ্টা, এখানে কিন্তু ট্যাপ করা হয়েছে এবং রেফারি কাছেই ছিলেন। অবশ্যই যে কথা বলছিলাম, প্রাইজ যাই থাক, খেলার মধ্যে জয়ের যে তৃপ্তি সেটা কিন্তু আলাদা থাকে। সে যাত্রায় বেশ তরুণ ফুটবলারদের আমরা লক্ষ্য করছি অনেকটাই আক্রমণাত্মক ধান নিচ্ছেন। এগেন ধানাড়া বা প্রান্ত বরাবর আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে দুজন বাধা দিয়েছেন, বল রিলিজ করতে সক্ষম, বাট এখনও কিন্তু বল পজিশন পুনরায় রিগেন করেছে এখানে ধানাড়া। জার্সি নাম্বার 4-কে লক্ষ্য করে খানিকটা সময় নিয়ে, অবশ্যই সময় নিতে হবে, বাট অতিরিক্ত সময় নিলে আপনার ক্ষেত্রে কিন্তু হয়তো প্লেয়ারের ভিড়ে আপনি বল পজিশন লুজ করতে বসতে পারেন। কিন্তু এখানে ভালো স্কিল আমরা লক্ষ্য করলাম। জার্সি নাম্বার 6 সেখান থেকে বল সাপ্লাই দিচ্ছেন 16-কে। জার্সি নাম্বার 6 ক্রস দেওয়ার চেষ্টা, কিন্তু ততক্ষণে বডি টাচ এবং গোলকিকের নির্দেশ। ধানাড়াও কিন্তু যত সময় গড়াচ্ছে বেশ আক্রমণাত্মক ধাঁচ নিয়েছে, যদিও তারা প্রথম ধাপে খানিকটা ভুল চোখের কারণে একটা গোল কনসিড করতে হয়েছে তাদের। এই মুহূর্তে পাঁচজন বেড়া একটি গোলে লিড। জার্সি নাম্বার 8 বেশ কনফিডেন্স ফুটবল খেলছে। এটা লেফট ফুটার শট নিয়েছিলেন, কিন্তু মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। খেলার 9ম মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময় হয়তো আর 1 থেকে 1.5 মিনিটের খেলা রয়েছে। এরই মাঝে কিন্তু আবার কন্ট্রোল রাখতে পারলেন না। জার্সি নাম্বার 14 ভালো মুভ নিয়েছিলেন, কিন্তু পাসটা সঠিক নিতে পারলেন না। পুনরায় বল পজিশন, বল দখলের লড়াই আমরা লক্ষ্য করছি মাঝ মাঠ বরাবর। বল পজিশনে বা প্রান্ত থেকে খানিকটা ড্রিবল করে এগিয়ে যাওয়ার চেষ্টা, ধানাড়া পাস দিতে সক্ষম জার্সি নাম্বার 16, সেখান থেকে একটা বল রিলিজ করেছেন 15-এর জন্য এবং পুনরায় ভালো দেওয়া নেওয়া। এখানে কিন্তু ফাউল করা হয়েছে, ক্লিয়ার ফাউল এবং একটা রিস্কি ফুটবল আমরা লক্ষ্য করলাম। এখানে জার্সি নাম্বার 16-কে ফাউল করা হয়েছে। খেলার সময় যত অতিক্রান্ত হবে ততই কিন্তু এই ফাউলের সংখ্যাটা বেড়ে থাকে, কারণ এক পক্ষ 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, সুতরাং গোল পরিশোধ করতে মরিয়া এখানে ধানাড়া, এবং এটা হয়তো তাদের শেষ সুযোগ এবং তাতে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং এই বাধাকে অতিক্রান্ত করতে পারলেই কিন্তু পাঁচজন বেড়া
হাতে জয়টা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই, বাট এই বাধাটা টপকে পেরোতে হবে। অপরদিকে এই সুযোগটা কাজে লাগাতে পারলেই খেলার মধ্যে সমতা ফিরে আসবে ধানারা। এটা ক্রস বল দেওয়ার চেষ্টা, সুযোগ, এবং সেখানে শট নিতে পারলেন না, ক্লিয়ার করে দিলেন। যদিও বল পজিশন হোল্ড করছে জার্সি নাম্বার 8 ধানারা, সেখান থেকে খানিকটা সময় নিয়ে হালকা দেওয়া নেওয়া জার্সি নাম্বার 15 ক্রস দেওয়ার চেষ্টা, কিন্তু 3 কাঠিতে রাখতে পারলেন না। বল নিজের গতিতে অর্থাৎ গোলকিকের সুবাদে পুনরায় খেলা শুরু হবে। এবং জার্সি নাম্বার 8 যে কথা বলছিলাম, বেশ প্রেজেন্স অফ মাইন্ডসের বা ফুটবল খেলার মধ্যে সময় চুরি করার যেটা প্রবণতা সাধারণত থেকেই থাকে এবং সেটাই করছেন, এবং তাতে সফল এই যাত্রায়। খেলার ফলাফল পাঁচজনবেড়া 1 ধানাড়া 0, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল পাঁচজনবেড়া। সবাই সঙ্গে থাকবেন পটাশ সন্দেশ ইউটিউব চ্যানেলের সঙ্গে এইরকম আরও টুর্নামেন্টকে উপভোগ করার জন্য। ধন্যবাদ।